একটাই কিতাব, যেই কিতাব বলেছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য নাজিল হয়েছে। বলেন তো কি ভাইয়া, বলো আর কোনটা তাহলে বলো আমার নাম? একমাত্র মানুষ বানায় কোরআন। কোরআন মানুষ বানায়, কোরআন বিহীন সন্তান মানুষ হয় না। মালিক না চিনলে মানুষ হয় না, বানানে ওয়ালা না চিনলে মানুষ হয় না, মুনিব না চিনলে মানুষ হয় না। এজন্য আল্লাহ তাআলা বলছে ইকরা বিসমি রাব্বিক, আমার বন্ধু আমার নামে পড়েন, আমার নামে পড়েন। আমার নামের পড়াই হবে পড়া, নাই তো তৎকালীন সময়ে পড়াশোনার প্রচলন গ্রিক সভ্যতা, ইসলামের আগে রাসূলুল্লাহর আগের সভ্যতা, মিশরের মেসোপটেমীয় ব্যাবিলনীয় সভ্যতা আগের সভ্যতা, এরপরে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আগের সভ্যতা, আর্যদের সম্পদ সভ্যতা আগের সভ্যতা, কিন্তু এর একটাও পৃথিবীতে আলো দিতে পারে নাই, মানুষকে বর্বরতার অন্ধকারে ডুবাইয়া দিছে। ইসলামের আগেও ইউরোপে মানুষ ছিল, এই আজকের ইউরোপ, আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, এগুলোর মধ্যে আগেও মানুষ ছিল। সেই মানুষগুলো শোষণের জাতাকলে নিষ্পেষিত ছিল। আমি আলহামদুলিল্লাহ পাই ইতিহাস পড়ছি, একটা লাইন ধরে ধরে, একবার না বারবার। ইসলামের আগে অন্ধকার ছিল, অন্ধকার, পড়ালেখা ছিল। সক্রেটিস এর আগের, প্লেটো এর আগের মানুষ, অ্যারিস্টটল রাসূলুল্লাহর আগের, কিন্তু এরা কেউ পৃথিবীতে নারীর ইজ্জত, মানুষের সম্ভ্রম এনে দিতে পারে না। যেদিন আল্লাহ তাআলা বলছে বন্ধু ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়েন, আজ থেকে আমার পড়া পড়েন, আজ থেকে আমার কালাম পড়েন, আজ থেকে আমার কথা পড়েন, সব পড়ায় নিস্তব্ধ হবে। আমার পড়ার বরকতে, আমার কালামের বরকতে গোটা পৃথিবী আলোকিত হবে। হ্যাঁ, আজকের ইউরোপীয় সভ্যতার যত চমকানি সব ইসলামের বরকত। স্পেন নামের 850 বছর মুসলমান স্পেনে ছিল, শাসন করছে ভাইয়া। সেই 850 বছরের মুসলমান আজকে যেমন বাংলাদেশের ছেলে পেলে বিদেশে উচ্চ ডিগ্রি নিতে চায় ইউরোপে, আল্লাহর কসম এক জামানায় ইউরোপের সন্তানরা স্পেনে মুসলমানদের ইউনিভার্সিটিতে, কর্ডোবা, আলহামরা, এই সমস্ত অঞ্চলে আসতো ডিগ্রি নেওয়ার জন্য। আজকের পৃথিবীতে ফুটবলের একটি নাম করা দল হলো বার্সেলোনা, স্পেনের, কিন্তু একসময় পৃথিবীর সবচেয়ে বেশি আলেম ছিল এই বার্সেলোনাতে। এটা একটা এলাকা। এই জন্য আমি বললাম আপনাদেরকে আল্লাহর কোরআন, এই যে মাদ্রাসাগুলো ছোট 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 হোক, কষ্টে কেন ছোট, কেন কষ্টে আছে, কেন জীর্ণ শীর্ণ, অল্প কিছু মানুষের 2, 4, 10, 5 টাকা, 100 টাকা, 50 টাকার দানের কারণে কষ্ট করে চালায়। আমরাও যদি, আমি খুলনা দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লা সময় লাগাইছিলাম। এই আগস্ট মাসে গত বছর 40 দিন চিল্লায় ছিলাম তাবলীগের সফরে। খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ, খুলনা প্রকৌশল ইউনিভার্সিটি, কুয়েট, আমি 3টাতেই ছিলাম, 3টার মধ্যে 2 দিন 3 দিন করে। ওইখানকার স্যারদের সাথে কথা বলছি আমরা। 3টা ইউনিভার্সিটি সর্বনিম্ন 115 একর করে জায়গা। 1 একর মানে 100 শতক, তাহলে 115 একর মানে কদ্দুর আমনে কোন? এত বড় বিস্তীর্ণ জায়গায় কোটি কোটি টাকার বরাদ্দ পেলে কার পক্ষে সম্ভব না? কথা বলেন না। সারা বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসা একত্র করলেও তো একটি ইউনিভার্সিটির জমির সমান হবে না। তাহলে আমরা কি করতাম? সীমাবদ্ধতা কতটুকু? 10টা টাকা কালেকশনের জন্য
এক একজন মুসলমানের কাছে কখনো কখনো 50 বারও বলতে হয়, অনুরোধ করতে হয়, ও আল্লাহর বান্দারা কিছু দেন, কিছু দেন মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, তালিবে ইলমের জন্য। তো বহুতক্ষণ পরে মর্জি হইলে, মন চাইলে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দেয়, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দেয়। এখনো বাংলাদেশের মসজিদগুলোতে পয়সা, এখনো শুক্রবারের কালেকশন হইলে পয়সা ওঠে না? কথা বলেন না। এই মুসলমান কোন রুচিতে পয়সা দিল? বলে না, আল্লাহর ঘরকে ভিক্ষা দিল, 5 টাকা ভিক্ষা দিছে, বলেন। এজন্য যথাযথ বরাদ্দ, যথাযথ উম্মতের ফিকির, সর্বস্তরের মুসলমানের মহব্বত যদি মাদ্রাসাগুলো পেত, আল্লাহর কসম এ জাতির সমস্ত সন্তানকে আদর্শ, সুশিক্ষিত, সুসভ্য মানুষ মাদ্রাসা থেকেই বানাইতে পারত, বানাইতে। এখনো এটাই হচ্ছে, আলহামদুলিল্লাহ। যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমরা প্রত্যেকেই, প্রথম কথা আমার এটা, আল্লাহর কোরআন বিশ্বাস করেন, দিল দিয়া মনোযোগ দিয়ে শুনলে জওয়ান বুড়ো প্রত্যেকের জীবনে পরিবর্তন হতে বাধ্য। কোরআন পরিবর্তনের জন্য আসছে। এখনো কোরআনের মধ্যে সেই যোগ্যতা আছে। পৃথিবী যতই আধুনিক হোক, কোরআন আগের মতোই। কোরআন যদি ওমরের দিলে তোলপাড় করে, তো কোরআন আমার দিলেও তোলপাড় করে। কোরআন যদি অগণিত কাফিরকে ইমানদার বানায়, তো কোরআন অগণিত ইমানদারকে নামাজিও বানায়। বানাবে না কেন? পরিবর্তন হবে না কেন? কোরআন তো অবিকৃত, আগের মতোই। পৃথিবীর সব বদলাবে, বদলাইতে পারে, তো কোরআন তো বদলায় না। বদলাইছে কি বলে? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআনের মধ্যে সামনের দিক থেকে কিংবা পেছন দিক থেকে কোন দিক থেকেই কোনো বাতিল, ভ্রান্ত কোন জিনিস এতে ঢুকবে না, ঢুকবে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ। সবচেয়ে বেশি মহান, প্রজ্ঞাময়, জ্ঞানী মালিকের পক্ষ থেকে কোরআন নাজিলকৃত। পৃথিবীর কত থিওরি ভুল হয়, কত বইয়ে কত ভুল আছে, বানোয়াটি কথা আছে, কথার কথা আছে, এমনে কথা আছে, হাসির কথা, মজাকের কথা। তো কোরআনুল কারীমের মধ্যে না কোনো ভুল আছে, না কোনো ফালতু কথা আছে কিনা বলে? রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এটাও আমরা ছোটবেলায় কবিতা পড়ছি। আচ্ছা, এটা কি কথা? আমনে কর, এটা কি? এটা কত হইল? খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এই কবি দেখছে, হেতে বিয়া খেয়েছে। আপনি বলেন, তাহলে এটা একটা বানোয়াটি কথা না? কথার কথা আর কি, লিখছে আর কি, বলছে আর কি, একটা এমনি কথা মুখের বাচ্চাদেরকে বলার জন্য একটা বলছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। অথচ হাট্টিমা টিম নামে পৃথিবীতে কিছুই নাই, কিছুই নাই। জীব জন্তু, কীট পতঙ্গ কিচ্ছু নাই, একেবারে কিছুই নাই। এই নামে কিছুই নাই, এটা লিখছে আর কি, এটা লিখছে। এরকম অনেক অনেক কিছু আছে, অনেক থিওরি বিজ্ঞানের ভুল আছে, অনেক গবেষণা ভুল আছে, ভুল আছে। ডারউইনের বিবর্তনবাদ, এটা ভুল থিওরি। মানুষ ক্রমবর্ধমান হারে বানর থেকে ধীরে ধীরে হইছে, এটা একটা ভুল থিওরি। ম্যালথাসের পপুলেশন থিওরি, এটা ভুল থিওরি। আজকের পৃথিবীতে এটা প্রমাণিত যে জনসংখ্যা কোন দেশের সমস্যা না, চোর ডাকাত সিটার বাটপার কোন দেশের সমস্যা। সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ছিনতাইকারী, ওরা কোন দেশের জন্য সমস্যা। সাধারণ নিষ্পাপ কুলের বাচ্চা, সে কোনো সমস্যা হইতে পারে না। এই বাচ্চা, যে এই যে ছোট্ট ভাই এখানে বসা, এই যে ছেলেটা, এই দেশের সমস্যা। কথা বলেন না কেন? এটাই দেশের অসুবিধা, এই ছেলেটা। তাইলে এই তো জনসংখ্যা, এই তো মানুষ। এই পৃথিবীতে আসাতে আপনাদের অসুবিধা হয়েছে নাকি? তাইলে এর সমস্যা কি? এর কারণে তো কোনো সমস্যা হইল না। সমস্যা তো হয়েছে সিটার বাটপারের কারণে।
সমস্যা হয়েছে বাটপারের কারণে। অবৈধ সম্পদ লুণ্ঠনকারী, অবৈধ উপার্জনকারী, তাদের জন্য না সমস্যা। বড়ি খাওয়াইলে তা করে খাওয়ানো দরকার, বেডিদের খাওয়াইবে কেন বড়ি? সুদখুররে খাওয়ানো দরকার, যাতে তে মরে যায়। বাটপার সিটাররে না বড়ি খাওয়ানো দরকার। এজন্য বললাম, আমরা এটা বুঝতে চেষ্টা করেন। আমাদের জিন্দেগি আল্লাহর কোরআন, এটাকে আপন বানান, আপন বানান, ফিকির করেন বাপ। সত্যিকার অর্থে আমি নিয়মতান্ত্রিক কোনো বক্তা না, ওয়াইজও না। আমি একজন ফেরিওয়ালা, যে আখেরাত ফেরি করি, পরকাল ফেরি করি। আল্লাহর বান্দাদের দিল জাগাইতে চাই, উম্মতের কলিজায় ফিকির উঠাইতে চাই। এটাই মূল চেতনা, মূল ফিকির, শুধুই প্রদর্শন না। আমি কত বড় বক্তা, কত বড় মহাজ্ঞানী আপনাকে জানানোর জন্য আসি নাই। আপনার কলিজার ভিতরে আখিরাতের ফিকির জাগানোর জন্য আসছি, এটা বলার জন্য আসছি ভাইয়া। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ কোরআনে বলছে, বান্দা শোনো, কিয়ামতের দিন তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে উপস্থিত হবে, একজন একজন, ফারদান ফারদান, একজন একজন, একা একা। কেউ কাউকে পরিচয় দিবে না, তুমি একাই আসবে আমার কাছে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন। আল্লাহ তাআলা বলে, ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সেদিন কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, কোরআনের আয়াত। ছেলেটা বলবে না এটা আমার বাবা, বাবা বলবে না এটা আমার ছেলে, মা বলবে না এটা আমার সন্তান, সন্তান বলবে না এটার মা, স্ত্রী বলবে না ইনি আমার স্বামী, স্বামী বলবে না এটা আমার স্ত্রী। ইব্রাহিম নবী বলবে না ওইটা ইসমাইল আমার ছেলে, ইসমাইল বলবে না ইব্রাহিম ইনি আমার বাবা। বিশ্বাস করেন? ফালা আনসাবা, কেউ নাসব বংশের পরিচয় দিবে না, আলাদা 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 আলাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার বান্দা প্রত্যেকে একজন একজন, নাফসুন, প্রত্যেকেই আগামী কাল কিয়ামতের জন্য কি পাঠিয়েছো আজ দুনিয়াতে তুমি ভাবো, একজন একজন ভাবো, আলাদা আলাদা ভাবো, তুমি তোমাকে নিয়ে ভাবো। বন্ধুর কাছ থেকে প্রতারিত হইও না। অসৎ বন্ধু ধোঁকা দেয়, অসৎ বন্ধু গুনার রাজ্যে নিয়ে দেয়, অসৎ বন্ধু মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনার দিকে ঢুকায় দেয়। নিজের ফিকির চাই, নিজের ফিকির চাই। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন, বলেন আমিন। তাইলে আমি বললাম, কোরআনকে আরেকটু, আল্লাহর কোরআনকে শুদ্ধ করার, পড়ার, কোরআনকে আরেকটু আপন বানাবার চেষ্টা করে। এই আপনারা যারা বসছেন, আপনারাই যারা স্কুলে পড়েন, ভাইয়া তোমাদেরকে বলছি, দোস্ত আল্লাহর কোরআন পড়ো। আল্লাহর কোরআন, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এক একটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আরো কতগুলো বই। দুনিয়া পরিচালনার জন্য, দুনিয়ার কয়টা ভাত মাছ, চাকরি, একটা দালান, বিল্ডিং, বিয়া শাদী, এর জন্য তোমার কান্দে তুলে দিছে 20-15টা বই। এতগুলো বই, বইয়ের ভারে কিন্ডার গার্ডেনের বাচ্চা বাঁকা হয়ে যায়। সিমেন্টের বস্তা, চালের বস্তা কান্দে নেওয়ার মতো। কিন্তু এতগুলো বইয়ের পরেও তার মা, তার বাবা একবার ভাবে না, নিজেও ভাবে না, সন্তান আমাকে এত কিছু পড়াইলো দুনিয়ার ভাতের জন্য, আমার আখিরাতের জন্য আমার মালিকের কোরআন, আমার ধর্মগ্রন্থ যেটা, সেটা আমি পড়বো কখন, সেটা আমার পড়াবে কে? এই ভাবনাটুকু যে মার ভিতরে আসে নাই, বাবার ভিতরে আসে নাই। আপনি কিসের মা, কিসের বাবা, আপনি কি জাতের মুসলমান? আমার মাথায় ধরে না বাপ, অন্য কারো ধরতে পারে, আমার মাথায় ধরে না। আমি বুঝি না ওটা কি ধরনের বাপ, যার বিবেকে একটা বারও আসলো না যে আমার ছেলেটা তো কোনোদিন কোরআন পড়ে না।
আমি কি মেট্রিক পাস করাই, কি ইন্টার পাস করাই, আমি কি শিক্ষিত বানাইতে আছি হেরে, সে তো আমার মালিক চেনে না, সে তো তার ধর্মগ্রন্থই পড়ে না, এতটুকু পড়তে পারে না, পড়েই নাই, সিস্টেমে নাই, এই বিষয়টাই নাই, সাবজেক্টে নাই। তাহলে আপনার আমার বিবেকে কি এটা ভাবা উচিত ছিল না? কথা বলেন না। অথচ বাবার মনে হয়, মার মনে হয় আমার ছেলে দুপুরে ভাত খায় না, সকালে নাস্তা করে নাই, আব্বু তুমি তো নাস্তা করো নাই, রাত্রে না খাওয়াইয়া ঘুমাইতে দেয় না, আব্বু অল্প হলেও খাও, একটা ডিম হলেও খাও, এক টুকরা গোশত হলেও খাও, 2 লোকমা ভাত হলেও খাও। হ্যাঁ, রাতের খাবার না খেয়ে ঘুমাইলে শরীর খারাপ করবে। অথচ বছরের পর বছর আমার সন্তান কোরআন পড়ে না, মারও মনে হয় না, বাবারও মনে হয় না। হায় আফসোস, নাস্তা না খেলে দুনিয়ার শরীরে একটু অসুবিধা হবে, আল্লাহর কোরআন নামাজের সেজদা না দিলে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনার ছেলে বলে, যাদের ঘরে প্রতিদিন নিজ নিজ ছেলে মেয়ে ঘুমায়, অথচ মাসের পর মাস, ফজরের পর ফজরের নামাজ, বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ ছেলে মেয়ে স্ত্রী সন্তান পড়ে না, ওই ঘরে ওই বেটা বুঝি বাপ, আমনে বুঝি বাপ। কে বলছে? কোন পাগলে কইছে আমনে আপনি বাপ? আপনি কিসের মা? আপনি তো এক দুনিয়া লোভী, যে শুধু দুনিয়াই চিনেন, আখিরাত চিনেন। নাহলে মা বাপ জীবিত থাকতে মুসলমানের ঘরে ঘুমাইয়া আপন সন্তান কেমনে বেনামাজি হয়ে ঘুমায়, সেই মা রাত কাটে কেমনে, সেই বাবার রাত কাটে কেমনে? বলে সেই বাবার ঘুম হারাম হওয়ার কথা ছিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের কলিজায় বিবেক দান করেন, ফিকির দান করেন, ফিকির দান করেন। 29 নম্বর পারা কোরআনুল কারীমের 74 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মুদ্দাসসির। এই সূরার ছোট্ট ছোট্ট প্রথম 7টি আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরার শুরুতে। আর অল্প একটু সময় ইনশাআল্লাহ এই 7টি আয়াতের তরজমা এবং প্রাসঙ্গিক 2-4টা কথা শুনেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 29 পারা 74 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরায়ে মুদ্দাসসির। কন্ত কি বলছি? সূরায়ে মুদ্দাসসির। 40 বছর বয়সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গারে হেরা নামক একটি গুহায় হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম কোরআনুল কারীমের ওহী অবতরণ নাজিল শুরু হয়। এটা আমরা জানি। প্রথম নাজিল হয়েছে 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত। মূল বক্তব্য ছিল, বন্ধু, গোটা পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে, চারিদিকে জাহিলিয়াত, মানবতা, সভ্যতা, ভদ্রতা, ইনসানিয়ত, মনুষ্যত্ব, বিবেকবোধ কিচ্ছু নাই। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, নির্যাতন, ব্যভিচার, হানাহানি, মারামারি, যত রকমের মন্দ চরিত্র হতে পারে সর্বকিছুতে মানুষ ডুবে গেছে। কোথাও মনুষ্যত্ব, বিবেকবোধ নাই, সবাই সব ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনাকে আমি নির্বাচন করেছি, আজকের থেকে আপনার উপরে আমি কোরআন নাজিল করে বললাম, ইকরা, আপনি পড়তে শুরু করেন, আপনি আমার নামে পড়বেন, আমার কোরআন পড়বেন, আমি যা বলি তা আমার বান্দাদেরকে শোনাবেন, পড়বেন। আল্লাহ তাআলা বলেন, আপনার পড়ার বরকতে, আমার নাজিলকৃত এই কিতাবের বরকতে সমস্ত অন্ধকার দূর হয়ে সমস্ত মানবতা বিধ্বংসী, সমস্ত অসভ্যপনা বন্ধ হয়ে পুরা সমাজ অচিরেই আপনার পড়া আমার কালামের বরকতে আলোকিত হয়ে যাবে।
এজন্য পড়া তাই পড়া যেটা মানুষকে আলোকিত করে, ওইটারই পড়া করে। আল্লাহ প্রথম দিনে বুঝাই দিছে, যে পড়া পূর্ণ পড়ার পরেও চরিত্রের মধ্যে সুদ, ঘুষ, চুরি, বাটপারি, জিনা, ব্যভিচার থেকেই যায়, সেটা কোনো পড়া না, সেটা অন্ধত্ব, সেটা বর্বরতা, সেটা অন্ধকারাত্ম, কারাচ্ছন্ন। পড়া তাই যা আলোকিত করে, লেখা হবে তাই যা আলোকিত করে। এজন্য ওই পড়াই পড়া যেই পড়া রবের নামে হয়। বিসমি রাব্বিক ইকরা বিসমি রাব্বিক, রবের নামে যেই পড়া, আল্লাহর নামে যেই পড়া হয় সেটাই পড়া, সেটাই লেখা, সেটাই পড়া। এজন্য প্রত্যেকটা মুসলমান, আপনারা যারা বসছেন, আপনাদের জীবন, আপনাদের ছেলে মেয়ের জীবন, আপনাদের ফ্যামিলির জীবন মুসলমানের পরিচয় যদি দেন, তাহলে কোরআন থেকে বঞ্চিত করা, কোরআন পড়তে না পারা, কোরআনের রং আপনার জীবনে না থাকা, এর চাইতে বড় মন্দ কপাল, এর চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে। গোটা দুনিয়া আপনি একবার না 100 বার দুনিয়া যদি ভোগ করেন, আল্লাহর কসম কোরআনের এক অক্ষরের সামনে আপনি কিছুই অর্জন করেন নাই, কিচ্ছু। দুনিয়া দুনিয়া কি কি ভোগ করেন সারা দিনে, সারা বছরে কি খান, কি উপভোগ করেন? পাতা কফি, ফুলকপি, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, দৈন্যতা, কাঁচা মরিচ, কথা বলেন না কেন? বন, আলু চপ, পেঁয়াজু, বিস্কুট, আর কিটা, আর কি দুনিয়া কি বেশি কি ভোগ করলেন? এগুলো খুব বেশি কিছু। জঙ্গলের বাঘ এক বেলাও গোশত ছাড়া অন্য কিছু খায় না। জঙ্গলের বাঘ, তাকে যদি বলেন ফাঙ্গাস খাবেনি, কোন একটা ফালতু জিনিস আমি খাই না, আমার রুচি আলাদা, আমি প্রতি বেলায় গোশত খাই, কথা বলেন না। তো আমি আপনি কি বেশি ভোগ করলাম? কি বেশি ভোগ করলাম কি বলেন? আমি নিজ চোখে একবার দেখছি চিড়িয়াখানায়, চিড়িয়াখানার বাঘকে গোশত দিছে এক বেলা। আমি জিজ্ঞেস করছি, ভাই কয় কেজি দিছেন? বলছে, হুজুর জঙ্গলের চাহিদা তো পূরণ হবে না চিড়িয়াখানায়। আমি বললাম ঠিক আছে, তো কদ্দুর দিলেন এখন? কয় যে 20-22 কেজি হবে। এক বেলার জন্য গোশত যদি দেয় তাকে 20-22 কেজি, তো সে খায় কতটুকু? আর জঙ্গলে থাকলে সে খায় কদ্দুর? মালিক তাকে প্রতিদিন এই পরিমাণ রিজিক পৌঁছাচ্ছে। একটি হাতি, আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম আছেন, গবেষক, বিদগ্ধ আলেম, আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, অসাধারণ গবেষণামূলক বয়ান করেন তিনি। তিনি একদিন বলছেন যে একটি হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, 250 কেজি, 250 কেজি, এই কলা গাছ সহ লতা পাতা। কিন্তু উনি বলেন 250 কেজি খাবার যেই প্রাণী প্রতিদিন খায়, সে কোনোদিন ফেলে রাখা কলা গাছ তার পরের দিনের জন্য কান্দে কইরা নিয়ে যায় না। সে ভাবে মালিক যদি থাকে পরের বেলার রিজিকও আছে, কথা বলেন না। আপনি আমি কি ভোগ করলাম দুনিয়া? এজন্য বাপ হিসাব মিলায় দেখেন দুনিয়া কি ভোগ করছে। সবটি বন্ডরুটি ওজন করে দেন, সবটি পেঁয়াজু আলু চপ ওজন করেন, কি তো হইছে? বেশি কি খাইলাম আমি আপনি? অথচ এইটুকু দুনিয়াকে নিয়ে আমরা এই সামান্য উপভোগ করলাম দুনিয়া। এর মধ্যে ঘুমে, রোগে, ব্যারামে কত কিছুই তো বঞ্চিত হই। সামান্য এইটুকুর জন্য আমরা কি পরিমাণ কারাকারি করছি। লক্ষ লক্ষ মানুষের আখেরাত, পরকাল, নামাজ, একটা সেজদা দেওয়ার টাইম নাই। মসজিদের সামনে চা দোকান, মসজিদের সামনে মুদি দোকান, রাস্তার মধ্যে গাড়ি, নিজের অটো, নিজের সিএনজি চালায়, নিজের কর্ম করে। অথচ একটা গ্রামে যদি 10টা মসজিদ হয়, তাহলে 4টা করে যদি হরন হয়, তাহলে 40টা হরনে একসাথে মাগরিবের আজান হইছে। 40টা হরনের আওয়াজ যেই নাফরমানের কানে কোনো প্রভাব ফেলে নাই, আজান, সে কি মানুষ?
কথা বলেন না কেন? এই ছেলে, তোমরা যারা নামাজ পড়ো নাই, তুমি মানুষ? যাদের কপালে সেজদা নাই, রাস্তার কুত্তার লগে তোমার আরেকবার মিলাইয়া দেখো কেমন লাগে তোমারে আর হেরে। দেখো মিয়া, এখন দেখো মিয়া, সেজদা বিহীন মানুষ হয় না, গোলামি বিহীন মানুষ হয় না, জানোয়ার হয়, জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে, যে দিল আল্লাহ চেনে না, যে কান আল্লাহকে শুনে না, যে চোখ আল্লাহকে দেখে না, আল্লাহ নিজে বলছে উলাইকা কাল আনআম, ওটা জানোয়ার। যদি প্রতিবাদ করে কেউ, আল্লাহ বলছে তাইলে ফরের লাইনও কইয়ে দিবি। যদি কেউ না বলে না আমি জানোয়ার না, আল্লাহ তখন বলে তারপরে তো বলবি হ্যাঁ হ্যাঁ আমনে জানোয়ার না, বাল হুম আবাল, আমনে এত খারাপ। বোঝেন নাই? কিছু কইলে কি এর পরেরটা কইবা যে আমনে এর চাইতে নিকৃষ্ট। এজন্য পড়া, তাই পড়া যে আলোকিত করে, আলোকিত করে। আপনারা ইনসাফের সাথে বলেন বাপ, আপনারা যারা কিছু পড়ছেন, পৃথিবীর কোন বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থবিজ্ঞান বই, জীববিজ্ঞান বই, রসায়ন বিজ্ঞান বই, কোন বইতে আপনারা এখানে বলেন এখন শুরুতে এই কথা নাই। এই আমিও পড়ছি, আমি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। 1998 সালে দাখিলে সারা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছি, সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে। আপনাদের এই টুমচর মাদ্রাসা লক্ষ্মীপুর, আমার এই প্রিয় মাদ্রাসা, আমার জিন্দেগির প্রথম মাদ্রাসা। স্কুলে ক্লাস 5 পাশ করে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, প্রথম দিন এই টুমচর মাদ্রাসায়, 4র্থ শ্রেণীতে, ইয়াজদাহুমে। এখান থেকে আমি ফাজেল পাশ করছি 2000 সালে, 2002 সালে। আমি টুমচরের ছাত্র। তাইলে এজন্য আমি বললাম, আপনি বলেন একটি বইতে কথা নাই যে এই বইটি মানুষ বানাবার জন্য রচিত হয়েছে। আপনি বলেন এটা অঙ্ক ফরানের লেগা লিখছে, এটা ইংরেজি বুঝানোর লেগা লিখছে, ওইটা রসায়ন বিজ্ঞান বুঝানোর জন্য লিখছে, কিন্তু এই একটাই কিতাব, যেই কিতাব বলেছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য নাজিল হয়েছে। বলেন তো কি ভাইয়া, বলো আর কোনটা? তাহলে বলো আমার নাম। একমাত্র মানুষ বানায় কোরআন, কোরআন মানুষ বানায়। কোরআন বিহীন সন্তান মানুষ হয় না। মালিক না চিনলে মানুষ হয় না, বানানে ওয়ালা না চিনলে মানুষ হয় না, মুনিব না চিনলে মানুষ হয় না। এজন্য আল্লাহ তাআলা বলছে ইকরা বিসমি রাব্বিক, আমার বন্ধু আমার নামে পড়েন, আমার নামে পড়েন। আমার নামের পড়াই হবে পড়া, নাই তো তৎকালীন সময়ে পড়াশোনার প্রচলন গ্রিক সভ্যতা, ইসলামের আগে, রাসূলুল্লাহর আগের সভ্যতা, মিশরের মেসোপটেমীয় ব্যাবিলনীয় সভ্যতা, আগের সভ্যতা, এরপরে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, আগের সভ্যতা, আর্যদের সম্পদ সভ্যতা, আগের সভ্যতা। কিন্তু এর একটাও পৃথিবীতে আলো দিতে পারে নাই, মানুষকে বর্বরতার অন্ধকারে ডুবাইয়া দিছে। ইসলামের আগেও ইউরোপে মানুষ ছিল, এই আজকের ইউরোপ, আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, এগুলোর মধ্যে আগেও মানুষ ছিল। সেই মানুষগুলো শোষণের জাতাকলে নিষ্পেষিত ছিল। আমি আলহামদুলিল্লাহ পাই ইতিহাস পড়ছি, একটা একটা লাইন ধরে ধরে, একবার না বারবার। ইসলামের আগে অন্ধকার ছিল, অন্ধকার। পড়ালেখা ছিল, সক্রেটিস এর আগের, প্লেটো এর আগের, আগের মানুষ, অ্যারিস্টটল রাসূলুল্লাহর আগের। কিন্তু এরা কেউ পৃথিবীতে নারীর ইজ্জত, মানুষের সম্ভ্রম এনে দিতে পারে না।
যেদিন আল্লাহ তাআলা বলছে, বন্ধু ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়েন, আজ থেকে আমার পড়া পড়েন, আজ থেকে আমার কালাম পড়েন, আজ থেকে আমার কথা পড়েন, সব পড়ায় নিস্তব্ধ হবে। আমার পড়ার বরকতে, আমার কালামের বরকতে গোটা পৃথিবী আলোকিত হবে। হ্যাঁ, আজকের ইউরোপীয় সভ্যতার যত চমকানি সব ইসলামের বরকত। স্পেন নামের 850 বছর মুসলমান স্পেনে ছিল, শাসন করছে ভাইয়া। সেই 850 বছরের মুসলমান আজকে যেমন বাংলাদেশের ছেলে পেলে বিদেশে উচ্চ ডিগ্রি নিতে চায় ইউরোপে, আল্লাহর কসম এক জামানায় ইউরোপের সন্তানরা স্পেনে মুসলমানদের ইউনিভার্সিটিতে, কর্ডোবা, আলহামরা এই সমস্ত অঞ্চলে আসতো ডিগ্রি নেওয়ার জন্য। আজকের পৃথিবীতে ফুটবলের একটি নাম করা দল হলো বার্সেলোনা, স্পেনের, কিন্তু একসময় পৃথিবীর সবচেয়ে বেশি আলেম ছিল এই বার্সেলোনাতে। এটা একটা এলাকা। এই জন্য আমি বললাম আপনাদেরকে, আল্লাহর কোরআন, এই যে মাদ্রাসাগুলো ছোট 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 হোক, কষ্টে কেন ছোট, কেন কষ্টে আছে, কেন জীর্ণ শীর্ণ, অল্প কিছু মানুষের 2, 4, 10, 5 টাকা, 100 টাকা, 50 টাকার দানের কারণে কষ্ট করে চালায়। আমরাও যদি, আমি খুলনা দাওয়াত ও তাবলীগের মেহনতে 1 চিল্লা সময় লাগাইছিলাম। এই আগস্ট মাসে গত বছর 40 দিন চিল্লায় ছিলাম তাবলীগের সফরে। খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ, খুলনা প্রকৌশল ইউনিভার্সিটি, কুয়েট, আমি 3টাতেই ছিলাম। 3টার মধ্যে 2 দিন 3 দিন করে ওইখানকার স্যারদের সাথে কথা বলছি আমরা। 3টা ইউনিভার্সিটি সর্বনিম্ন 115 একর করে জায়গা। 1 একর মানে 100 শতক, তাহলে 115 একর মানে কদ্দুর আমনে কোন? এত বড় বিস্তীর্ণ জায়গায় কোটি কোটি টাকার বরাদ্দ পেলে কার পক্ষে সম্ভব না? কথা বলেন না। সারা বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসা একত্র করলেও তো একটি ইউনিভার্সিটির জমির সমান হবে না। তাহলে আমরা কি করতাম? সীমাবদ্ধতা কতটুকু? 10টা টাকা কালেকশনের জন্য এক একজন মুসলমানের কাছে কখনো কখনো 50 বারও বলতে হয়, অনুরোধ করতে হয়, ও আল্লাহর বান্দারা কিছু দেন, কিছু দেন মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, তালিবে ইলমের জন্য। তো বহুতক্ষণ পরে মর্জি হইলে, মন চাইলে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দেয়, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দেয়। এখনো বাংলাদেশের মসজিদগুলোতে পয়সা, এখনো শুক্রবারের কালেকশন হইলে পয়সা ওঠে না? কথা বলেন না। এই মুসলমান কোন রুচিতে পয়সা দিল? বলে না, আল্লাহর ঘরকে ভিক্ষা দিল, 5 টাকা ভিক্ষা দিছে, বলেন। এজন্য যথাযথ বরাদ্দ, যথাযথ উম্মতের ফিকির, সর্বস্তরের মুসলমানের মহব্বত যদি মাদ্রাসাগুলো পেত, আল্লাহর কসম এ জাতির সমস্ত সন্তানকে আদর্শ, সুশিক্ষিত, সুসভ্য মানুষ মাদ্রাসা থেকেই বানাইতে পারত, বানাইতে। এখনো এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ, যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। কাউকে আঘাত করছি না, কাউকে ছোট করতে চাচ্ছি না, বাস্তবতা আপনি ভাবেন। তা আমি বললাম, আল্লাহ তাআলা প্রথম কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আজকের থেকে নতুন পড়া শুরু হবে। পিছনের পড়া সব বন্ধ, গ্রিক সভ্যতার পড়া বন্ধ, ইউরোপীয় সভ্যতার পড়া বন্ধ, পারস্য সভ্যতার পড়া বন্ধ, রোমান সভ্যতার পড়া বন্ধ, সব বন্ধ। আজকের থেকে ওয়াহির পড়া শুরু হবে। আজ থেকে আমি বলবো, আপনি পড়বেন। এজন্য কোরআনে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি শুধু প্রথম শুনবেন, জিবরিল নাজিল করবে, এরপরে আপনার জবানে আমার কোরআন পড়াইয়া দেওয়া আমার বান্দাদের সামনে, এটা আমি আল্লাহর দায়িত্ব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা।
আমি পড়াইয়া দেব আপনাকে, আপনি শুধু পড়বেন, আর যতটুকু পড়বেন অতটুকু আলোকিত হবে। সুবহানাল্লাহ। এজন্য বাপ খামখেয়ালি মনে করেন, এই কোরআন হুজুরদের সম্পত্তি, ইমানদারের সম্পত্তি, এটা আমাদের সবার, আপনাদের সবার। আপনারা যারা সাধারণ মুসলমান নিজেকে মনে করেন, আপনি এর থেকে বাহিরে না, বাহিরে না। আমি সাধারণ মানুষ, বুড়ো হইয়া গেছি, ছোটবেলায় ফরাইছে না, হুজুর এত কথা কি আর হেসুমে বুঝিনি, আব্বাই কি আর কইছিনি, এসব ফাঁক না আলাপ কইলে হাসরের মাঠে হইতো না। এসব রং তামসা করবেন, আর আমনে বইয়া বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, চা দোয়ানে গপ মারবেন। হ্যাঁ, লম্বা লম্বা কথা কইতে তো এক্সপার্ট, কথা বলেন না কেন? এক একজন তো, আমি তো প্রায় বলি, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় বসবাস করে আমারে যদি জিজ্ঞাসা করে, তা আমি বলবো চা দোকানে। বিশ্বের শ্রেষ্ঠ মাথা যেগুলো, আইনস্টাইন, নিউটন মাথা, সব চা দোকানে থাকে। গোটা বিশ্বরে বুদ্ধি দেয়, গোটা পৃথিবী। শেখ হাসিনা, খালেদা জিয়া এত বড় বড় বেড়াইতে বুদ্ধি দেয় বইয়া বইয়া। কিন্তু দোকানদার আজকে 3 মাস টাকার লাগিয়া, বাহি টেহার লাগিয়া কাবজাব করে, বেটার টেয়া দেয় না, বুদ্ধি দেয় জাতিসংঘের। আপনি বুদ্ধি দেন কেন? আপনি টাকা না সুদ করবেন, বেটার টেয়া দেন না, আপনি বই ভাই বুদ্ধি দেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোন যুক্তিকে আপনাদেরকে অনুরোধ করছি, কোরআন পারেন না এটা বলবেন, কোন যুক্তি আল্লাহর দোহাই হাসরের ময়দানে আপনি পেশ করতে পারতেন না। আমার এই কথাটাই শুধু দিল দিয়া বোঝেন, অনেক কিছু বুঝার দরকার নেই, একটাই বোঝেন, একটা কথা আপনাদের প্রত্যেকের কাছে আমি এই ভাই বলছি, আপনাদের হাসরের ময়দানে আমি বলবো, মাওলা আমি বলছি, উনাদের আমলনামার মধ্যে লেখা থাকবে আমি যে বলেছি, আপনারা যে শুনছেন। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন।